ঘুরতে গিয়ে স্বামীকে হারিয়েছেন। এখন ট্যুর পরিচালনা করাই তার পেশা। অ্যাডভেঞ্চারের শখ থেকে ঘোরাঘুরির বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত ছিলাম। এমনই একটি গ্রুপে রাফির ঘোরাঘুরির ছবি দেখি। ছেলেটা দলে বলে দুর্গম পাহাড়ি জলপ্রপাতে ঘুরতে যায়, অপ্রচলিত বিভিন্ন জায়গায় সন্ধান দেয়। বিষয়টা আমার ভালো লাগে। রাফির সঙ্গে ফেসবুকে বন্ধু হই, তারপর টুকটাক কথা। আমি তখন ইউলেবে অনার্স পড়ি। একদিন কথায় কথায় রাফি বলল তাদের সঙ্গে পাহাড়ে যাবে কিনা। তার কথায় পুরো ভরসা পাই না। আমার এক বান্ধবীকে রাফির সম্পর্কে খোঁজ খবর নিতে বলি। সে সবুজ সংকেত দেওয়ার পর রাফির সঙ্গে যোগাযোগ বেড়ে যায়। একসময় সেই যোগাযোগ সম্পর্কে গড়ালো। 2020 সালে রাফির সঙ্গে প্রথম ঘুরতে যাই। সেটা ছিল ক্রিমসন কার্কুম ট্রিপ। সাইংপ্রা জলপ্রপাতেও গিয়েছিলাম। তারপর থেকে অনেক ট্যুর তার কো হোস্ট হিসেবে দলে ফিরেছি। মানে যারা যেতেন তাদের দেখভাল করা ও পথ দেখিয়ে দিয়ে যাওয়ার কাজগুলো করতাম। 2022 সালের পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। রাফিদের বাড়ি চট্টগ্রামে, আমার যশোরে। রাফির স্নাতকোত্তর আগেই শেষ হয়েছিল। চাকরির জন্য বাসা থেকে তাকে তাগদা দিচ্ছিল। কিন্তু ছেলেটার ধ্যান জ্ঞান ছিল পাহাড় আর ঝর্ণা। পর্যটন খাতেই যে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখত, সেভাবেই কাজ শুরু করলো। কিন্তু বিয়ের পর বিপত্তি বাধল। আমাকে নিয়ে পাহাড়ে ঘুরতে যাওয়াতে তার পরিবার ভালোভাবে নিত না। খুব ছোটবেলায় আমার মা বাবার বিচ্ছেদ হয়েছিল। তারপর চাচা মামাদের কাছে মানুষ। এই ব্যাপারটা নিয়েও শ্বশুরবাড়িতে কথা শুনতে হতো। এক সময় পরিস্থিতি এমন দাঁড়ালো, আমি আর রাফি বাড়ি ছাড়তে বাধ্য হলাম। ঢাকায় দুজনে ছোট একটা বাসা নিলাম। প্রতি সপ্তাহে বিভিন্ন জায়গায় ট্যুর নিয়ে যেতে থাকলাম। ভালোই চলছিল সব। এর মধ্যে কুকি চীনের বিরুদ্ধে পাহাড়ে অভিযান শুরু হলে বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় ভ্রমণ বন্ধ হলো। আয়ের বিকল্প কোনো উৎস আমাদের নেই। ঢাকায় না খেয়ে থাকলেও মাসে মাসে বাসা ভাড়াটা তো দিতে হবে। তাই বাধ্য হয়ে ধার দেনা করে চলতে হলো মাসের পর মাস। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।